আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলি জানাচ্ছি। ক্ষমতাসীনরাই লুটপাটকে প্রমোট করছেন, বলছেন রিজভী। 7 জানুয়ারি নির্বাচন দেশের 95% মানুষ প্রত্যাখ্যান করেছেন, বলছেন আমির খুসরু। বাড়ি ফেরার আনন্দ চাপা পড়েছে যাত্রার কষ্ট। জাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে দারিদ্র বিমোচন ত্বরান্বিত হবে, বলছেন ধর্মমন্ত্রী। এখন শুনবেন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা দেশের মানুষের মুক্তি ও বাক স্বাধীনতার জন্য আন্দোলন করছি। আজকে দেখুন, সরকারের লোকজন ও তাদের ঘনিষ্ঠজন দেশ থেকে হাজার কোটি টাকা লুটে বিদেশে পাচার করছে, যেন হরিলুট করছে। সরকারের ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ মন্ত্রী, এমপি যাদের লন্ডনে 250টি বাড়ি পাওয়া গেছে। আজকে সত্যিকারের ডাকাতেরা তো বলতেই পারে যে সরকারের মন্ত্রী, এমপিরা যদি টাকা লুট করতে পারে, তাহলে আমরা ব্যাংক লুট করতে পারবো না কেন? বুধবার রাজধানীর বছিলায় জাতীয়বাদী শ্রমিক দল মোহাম্মদপুর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম মাহবুব, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আলী রেজা পিন্টু সহ শ্রমিক দল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রুহুল কবির রিজভী বলেন, বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেটি নাকি কুকি চীনের সন্ত্রাসীরা ঘটিয়েছে। আবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলেছে টাকা লুট হয়নি। এর মাধ্যমে সরকারের বক্তব্যের মধ্যেই দ্বিচারিতা আছে। দুই রকম কথা। তার মানে কি ক্ষমতাসীনরা এগুলোকে প্রমোট করছে? এটা মানুষের মধ্যে প্রশ্ন আসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু আহমেদ চৌধুরী বলেছেন, বিএনপির পক্ষ থেকে ডাক ছিল নির্বাচন বয়কট ও ভোট বর্জনের। সেই ডাকে সাড়া দিয়ে 95% মানুষ ভোট না দিয়ে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। বুধবার 3রা এপ্রিল উত্তরা দিয়াবাড়িতে উত্তরা পশ্চিম থানাধীন 1 ও 51 নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় আমির খুসরু আহমেদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের আন্দোলন চলছে, নতুনভাবে আন্দোলনের কিছু নেই উল্লেখ করে বিএনপির সিনিয়র নেতা বলেন, এই 95% মানুষ আমাদের আন্দোলনের অংশ। গণতন্ত্রকামী সবাই এই আন্দোলনে আছে। 7 তারিখের আগে বিএনপির আন্দোলন যত শক্তিশালী ছিল, পরে তা আরও বেশি বেগবান ও শক্তিশালী হয়েছে, যোগ করেন তিনি। আমির খুসরু বলেন, বাকি যে 5% মধ্যে জাতীয় পার্টি বলেছে ভোট হয়নি। আওয়ামী লীগের মনোনীত যারা প্রার্থী ছিলেন, যারা হেরে গেছেন, তারাও বলেছেন নির্বাচন হয়নি। দীর্ঘ 4 মাস পর ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাড়ি ফিরছেন আসিফ জামান। তিনি রাজধানীর একটি সরকারি কলেজের শিক্ষার্থী। ঢাকা থেকে তার গ্রামের বাড়ি পঞ্চগড় যেতে সময় লাগে 12 থেকে 15 ঘন্টা। সেজন্য ইচ্ছা থাকলেও খুব বেশি আসা যাওয়া করতে পারেন না। যাতায়াতের জন্য আসিফ সবসময় প্রাধান্য দেন ট্রেনকে। তাই ঈদ যাত্রায় বাড়ি ফিরতেও আস্থা রেখেছেন এই বাহনে। যদিও অনলাইনে টিকিট যুদ্ধ, নির্ধারিত সময়ের আগে স্টেশনে পৌঁছানো, বিলম্বিত সময়ে ট্রেনের উপস্থিতি সহ বিভিন্ন কষ্টের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত যখন ট্রেনে উঠতে পেরেছেন, নিমিষেই দূর হয়ে গেছে সব কষ্ট। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার খুশিই এখন তার কাছে বড় বিষয়। শুধু আসিফ জামানই নয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজার হাজার যাত্রী ছুটছেন নারীর টানে। বুধবার 3রা এপ্রিল শুরু হয়েছে বিশেষ ট্রেন যাত্রা। সেই জন্য সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করেছেন যাত্রীরা। বড় ধরনের শিডিউল বিপর্যয় না হলেও রয়েছে বিলম্বের অভিযোগ, তবে সেটিও একেবারেই সীমিত। সব মিলিয়ে ঈদের যাত্রায় প্রথম দিন অনেকটা স্বস্তির সঙ্গেই বাড়ি যাচ্ছেন মানুষ। ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, জাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে দারিদ্র বিমোচন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সরকার 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই লক্ষ্য অর্জনে জাকাত বিশেষ ভূমিকা রাখতে পারবে।
ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত দারিদ্র্য বিমোচন জাকাতের ভূমিকা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, জাকাত ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। সামর্থ্যবান মুসলিম নর-নারীর জন্য জাকাত আদায় করা ফরজ। এটি আর্থিক ইবাদত। ইসলামে নামাজকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি গুরুত্ব দেওয়া হয়েছে জাকাতকে। তিনি বলেন, জাকাত ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তি। জাকাত আদায় করা হলে মানুষের ধন সম্পদ থেকে গরিবের হক আদায় হয়, ফলে তা হালাল ও পবিত্র হয়। আবার জাকাতের মাধ্যমে শ্রেণীর বৈষম্য দূর হয়, সমাজে দারিদ্র্যের হার কমে ও সচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, পবিত্র কোরআনে জাকাত আদায় না করার পরিণাম সম্পর্কে হুঁশিয়ারি করা হয়েছে। যারা জাকাত আদায় করবে না তাদেরকে বেদনাদায়ক আযাবের সম্মুখীন হতে হবে।